আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে রমজান মোবারক। তো এটা হচ্ছে আমি আজকে হালিম রান্না করব ইফতারে। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এইখানে আমি রাঁধুনির ১ প্যাকেট হালিম নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি তেঁতুল পানিতে ভিজিয়ে নিয়েছি। আসলে বাসায় লেবু ছিল না, তো তেঁতুল দিয়ে আর কি হালিম খাবো, আর তেঁতুল দিয়ে হালিম খেতে বেশি ভালো লাগে। না হলে লেবু চিপড়াতে আসলে হাত নষ্ট হয়ে যায়। তার লেবু তেঁতুলের যদি বানিয়ে রাখি, কাত বানিয়ে রাখি, তাহলে দেখা যায় চামচ দিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। তো সেই জন্য আমরা সবসময় তেঁতুলের পানিটাই ব্যবহার করি হালিমে। তো এই তো আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর কি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। হালিমে পেঁয়াজ বেরেস্তা না দিলে তো ভালো লাগে না, আর আমার কাছে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। তো এই তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে তারপর আমি যে হালিমের যে ডালের গুঁড়াটা আছে সেটা আমি গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। তো এই যে প্রতিবার আমি পানির ওপরে আর কি ডালটা দিই, তো এবার হচ্ছে ডালের উপর পানিটা দিয়েছি, তাই একটু দলা পেকে গিয়েছিল। তো ব্যাপার না, এটা পরে ঠিক হয়ে যাবে। আসলে তাড়াহুড়া করতে গেলে এমনই হবে। তো আজকে ইফতারে ভাজা পোড়া করব না, শুধু হালিম বানাবো। আর হাজব্যান্ড বলেছে বাইরে থেকে নান রুটি কিনে নিয়ে আসবে, আর হচ্ছে চিকেন ঝাল ফ্রাই এগুলো নিয়ে আসবে, আর শরবত বানাবো। এই তো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি উপরে পানি দিয়েছি, তাই একটু দলা দলা হয়ে আছে। তো এটা ঠিক হয়ে যাবে পরে। তো আমি এভাবে 15 মিনিট রাখবো, এটা ঢেকে রাখবো, তাহলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হবে, মানে নরম হয়ে আসবে। আর এই যে আমার বানানো বেরেস্তা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মচমচে হয়েছে কিন্তু। তো আমি সেই বেরেস্তার তেলে আরও কিছু পেঁয়াজ অ্যাড করে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ মাংস আমি হালিমে ব্যবহার করব, তো ততটুকু পরিমাণে মাংস আমি দিয়েছি। এখানে হাড় মাংস মিলিয়ে দিয়েছি। তো আমি মুরগির ওপর এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া ব্যবহার করিনি, আমি দিয়েছি বাসার রাঁধুনি মাংসের মশলা ছিল, অল্প অল্প পরিমাণ দিয়েছি আর কি, যেহেতু হালিমের মশলা তো আছেই, সেই মশলাটাই দিব। তো সেই মশলাটাও দিয়েছি, লবণ দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, একদম লাল লাল, মনে হচ্ছে কাশ্মীরি লাল মরিচ দিয়ে রান্না করছি। তো মাংসটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এই যে এখন আমার 15 মিনিট কিন্তু হয়ে গেছে। তো 15 মিনিটে ডালটা খুব সুন্দর ভিজে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি সেই ডালের পুরো মিশ্রণটা ঢেলে দিলাম কষানো মাংসের ওপরে। তো এখন দিয়ে সুন্দর করে অল্প আছে একটু সময় নিয়ে হালিমটা রান্না করে নিব। তো হালিমটা কিন্তু একদম হাই হিটে রান্না করা যাবে না, মানে একটু মৃদু আছে এটাকে স্লোভাবে একটু রান্না করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হালিমের ঘনত্বটা, তো বারবার হালিমটা ঘন হয়ে যাচ্ছিলো, তো আমি 2-1 বার পানিও দিয়েছি। হালিম অত বেশি ঘন হলে ভালো লাগে না, একটু মানে আবার পাতলাও ভালো লাগবে না। তো এখানে হালিম রান্না করছিলাম, যেহেতু স্লো হিটে রান্না করছি, আর আমি সাথে শরবতও তৈরি করে নিচ্ছি। তো আমি একটা বাটিতে একটু লবণ পানিতে আপেল কেটে ভিজিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন, লবণ পানিতে আপেলটা কেটে ভিজিয়ে রাখলে আপেল পরবর্তীতে কালো হয়ে যায় না, আপেলের রঙটা ঠিক থাকে। আর আমি বাঙ্গি, তারপর কলা, তারপর হচ্ছে তরল দুধ, চিনি এগুলো দিয়ে একটা শরবত বানিয়ে নিচ্ছি। আর সাথে ফলমূল ছিল, আনারস, আপেল, তারপর হচ্ছে কুল বড়ই, এগুলো ছিল। আর এই তো আমার হাজব্যান্ড ইফতার নিয়ে এসেছে, আমার ছোটো মেয়েকে নিয়ে গিয়েছিলো বাইরে, তো ওরা নিয়ে এসেছে চিকেন ঝাল ফ্রাই নিয়ে এসেছে, তারপর একটা
তান্দুরি চিকেন নিয়ে এসেছে আমার মেয়ের জন্য। তো এই তো আমাদের ইফতার কমপ্লিট, আমরা ইফতার করে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো তার পরের দিন ইফতারে আমরা আবারও ভাজা পোড়া করব না, নুডলস রান্না করব। আর আমার হাজব্যান্ড একটু টুকটাক বাজার সাথে নিয়ে এসেছে, যেমন ঈদের জন্য নারিকেল নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে। আর এই তো ইফতারে নুডলস রান্না করব, তো সেজন্য আর কি বড় প্যাকেট 2টা নুডলস নিয়ে এসেছে। তো এই তো আমি এখন নুডলস রান্না করছি। তো আমার মেজো বোনকে ফোন দিয়ে বলেছিলাম যে ও আসবে কি না। আসলে দেখা যায় যে প্রতিদিন ওর হাজব্যান্ড ওদের বাসায় ইফতার করে না, বাইরে ইফতার করে তাদের দোকানে। তো বলেছিলাম যে আসবে কি না, তো আর আসেনি। আগামীকালকে হয়তো আসতে পারে। তো এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে। তো আজকেও আমি বাঙ্গি, কলা, তারপর দুধ দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এর পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।